জি স্যার। Recording in progress. দেখো, আচ্ছা তোমাদেরকে গনোরিয়াটা আমি যদিও আলোচনা করছিলাম, তারপরও ইনসান বারবার বলার কারণে গনোরিয়াটা পড়াচ্ছে। তো নিশেরিয়া গনোরিয়া কেমন? এটা হচ্ছে নিশেরিয়া গনোরিয়া। নিশেরিয়া গনোরিয়া আমরা তোমাদেরকে প্রথম থেকে যখন পড়াইছিলাম বলছিলাম যে কক্কায় হচ্ছে দুই ধরনের। কক্কায় হচ্ছে দুই ধরনের, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ কক্কায় হচ্ছে দুই ধরনের, পজিটিভ এবং নেগেটিভ। তো লাইটের জন্য কি সমস্যা হচ্ছে? না স্যার, ক্লিয়ার স্যার। বুঝছেন? আচ্ছা, পজিটিভের মধ্যে ছিল যে স্টাফাইলোকক্কাই এবং স্ট্রেপ্টোকক্কাই। পজিটিভের মধ্যে ছিল স্টাফাইলোকক্কাই এবং স্ট্রেপ্টোকক্কাই। আর গ্রাম নেগেটিভের মধ্যে আমরা হাইলাইট করলাম যে মেইনলি হচ্ছে নিশারিয়া। গ্রাম নেগেটিভের মধ্যে আমরা হাইলাইট করতেছি কক্কাই মানে তো গোলাকার। কক্কাই মানে হচ্ছে গোলাকার। এখানে কোনো কন্ট্রোভার্সি নাই। আমরা ব্যাকটেরিয়া না যা পড়বো, হয় গোলাকার পড়বো, না হয় রড আকৃতি পড়বো, না হয় ক্ষমা আকৃতি পড়বো, না হয় তোমার এই যে বিভিন্ন স্পাইরাল শেপ পড়বো, বিভিন্ন শেপে পড়বো। কিন্তু কক্কাই মানে হচ্ছে গোলাকার। কক্কাই মানে হচ্ছে গোলাকার। এখন কক্কাইটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই নেগেটিভের মধ্যে হচ্ছে নিশেরিয়া গনোরিয়া এবং নিশেরিয়া মেনিনজাইটিস। আমরা এই দুইটাই জানবো, গনোরিয়া আর একটা হচ্ছে মেনিনজাইটিস। এবং গনোরিয়াটা হচ্ছে যে সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ করবে, এসটিডি করবে। গনোরিয়াটা করবে কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ওদিকে যাবো। আর মেনিনজাইটিসটা মেনলি করবে যে মেনিনজাইটিস। যেটা নিশেরিয়া মেনিনজাইটিস, এটা মেনলি করে যে মেনিনজাইটিস। অর্থাৎ একটা হচ্ছে সেক্সুয়ালি অর্গানে সমস্যা করবে, আর একটা হচ্ছে যে ব্রেনে সমস্যা করবে। ব্রেনে একটা সেক্সুয়ালি অর্গানে আর একটা হচ্ছে ব্রেনে সমস্যা করবে। যেটা সেক্সুয়ালি করবে এটা হচ্ছে নিশেরিয়া গোনোরিয়া। তো সেক্সুয়ালি নিশেরিয়া গোনোরিয়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের একটা গুরুত্বপূর্ণ কারণ। এখন যখন ডাক্তারের চেম্বারে বলো আর তোমাদের মোবাইলে বলো, কোনো রিলেটিভ যখন কল দেয় তখন সে অনেকগুলো সিমটম নিয়ে তোমাকে কল দিতে পারে। সে বলতে পারে যে তার ইউরেথ্রা দিয়ে ডিসচার্জ হচ্ছে, তার প্যানিস থেকে ডিসচার্জ হচ্ছে, এটা হচ্ছে তার প্যানিস। প্যানিসের মধ্যে ডিসচার্জ হচ্ছে, পাস বেরোচ্ছে। হতে পারে পাস, হতে পারে মিউকাস। মিউকাস মানে সাথে সাথে পানি, আর পাস হলে সরাসরি পাস। হতে পারে মিউকোপ্রুলেন্ট, অর্থাৎ পাসও আছে পানিও আছে, এরকম মিউকোপ্রুলেন্ট ডিসচার্জ হতে পারে। তাহলে পানিও হতে পারে, পাসও হতে পারে, মিউকোপ্রুলেন্ট ডিসচার্জ। মেন কথা হচ্ছে এরকম ডিসচার্জ আসবে, যে ডিসচার্জ আসবে। কেমন? মেন কথা হচ্ছে ডিসচার্জ আসবে, কোনো কিছু একটা সিক্রেশন হচ্ছে এই নিচ দিয়ে কোনো একটা কিছু। তোমার ইউরেথ্রা মেইনলি হচ্ছে যে এটা হচ্ছে পেনিস হলেও পেনিসের ভেতর কিন্তু অ্যাকচুয়ালি ইউরেথ্রা থাকে, হচ্ছে ভেতরের অংশটা হচ্ছে ইউরেথ্রা। এটা পেনিস, কিন্তু পেনিসের ভেতরে যেটা আসে এটা হচ্ছে ইউরেথ্রা। ভেতরেরটা এটা দিয়ে ইউরিনেশন হয়, প্রস্রাব হয়, এটা হচ্ছে ইউরেথ্রা। এখন এই ইউরেথ্রা দিয়ে মিউকোপ্রুলেন্ট ডিসচার্জ হচ্ছে, পাস আসতেছে, মিউকোপ্রুলেন্ট ডিসচার্জ হচ্ছে। যদি ডিসচার্জ নিয়ে আসে তাহলে আমাদের মাথায় প্রথম বাক্যে আসতে হবে যে এটা হচ্ছে যে ডিসচার্জ হলে, ছেলে হলে একটা চিন্তা করবো, মেয়ে হলে একটা চিন্তা করবো। প্রথমে যদি আমার কাছে ছেলে বলে যে এরকম ডিসচার্জ হচ্ছে, প্রথম বাক্যে চিন্তা করবো এটা গনোরিয়া হতে পারে। কেন প্রশ্ন করতে পারো যে গনোরিয়া কেন? কেউ কি করতে পারে না? 1 নাম্বার গনোরিয়া করে, 2 নাম্বার বলছিলাম যে আমরা ক্ল্যামাইডিয়া করে, ক্ল্যামাইডিয়াল ইনফেকশন। ক্ল্যামাইডিয়া একটা ব্যাকটেরিয়া, ক্ল্যামাইডিয়া করতে পারে। হারপিস সিমপ্লেক্স করতে পারে, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, হারপিস সিমপ্লেক্স করতে পারে। তাহলে গোনোরিয়াল ইনফেকশনটা হতে পারে। এছাড়া ক্ল্যামাইডিয়া, হারপিস সিমপ্লেক্স। তবে সবচেয়ে বেশি কমন বলছিলাম যে এরকম যদি কেউ ডিসচার্জ নিয়ে আসে, ইউরেথ্রাল ডিসচার্জ নিয়ে আসে,
সবচেয়ে বেশি কমন বলছিলাম যে আমরা গনোরিয়া। সবচেয়ে বেশি কমন কোনটা? গনোরিয়া। ইনসান শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শোনা তাহলে হচ্ছে স্যার। সবচেয়ে বেশি কমন হচ্ছে যে কোনটা? গনোরিয়া। সবচেয়ে বেশি কমন কোনটা? গনোরিয়া। গনোরিয়া। তাহলে এরপরে ক্ল্যামাইডিয়াল ইনফেকশন হতে পারে, হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন হতে পারে। ডিসচার্জ নিয়ে আসছে, ডিসচার্জ নিয়ে আসলো। যদি ডিসচার্জ আসে নাই, আমার কাছে আসছে যে বলে যে এটা বলছিলাম যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে। ছেলেদের ক্ষেত্রে আমরা ডিসচার্জ হলে স্বাভাবিকভাবে গনোরিয়াল ইনফেকশন বা সেক্সুয়াল ইনফেকশন। তাহলে গনোরিয়া কেন আমি আরো বুঝবো কেন? আমি যখন ওকে জিজ্ঞেস করবো আপনি এই কয়েকদিনের মধ্যে কারোর সাথে সেক্সুয়ালি ইন্টিমেসিতে গেছেন কিনা, খুব রিসেন্ট একটা হিস্ট্রি থাকবে, খুব রিসেন্ট একটা হিস্ট্রি থাকবে কিসের? সেক্সুয়াল ইন্টারকোর্সে। সেক্সুয়াল ইন্টারকোর্সের রিসেন্ট একটা হিস্ট্রি থাকবে, যদি থাকে ধরে নিতে হবে আর কিচ্ছু না, এটা গনোরিয়া, নাথিং এলস, অনলি গনোরিয়া। তাহলে একটা বললাম যে ডিসচার্জ নিয়ে আসলে গনোরিয়া হতে পারে, ক্ল্যামাইডিয়া হতে পারে, হার্পিস সিমপ্লেক্স হতে পারে। আর রিসেন্ট সেক্সুয়াল হিস্ট্রি থাকলে সাধারণত আমরা সরাসরি চিন্তা করি যে এটা গনোরিয়া। তার সবচেয়ে বেশি কমন গনোরিয়া। এখন শুধু কি ডিসচার্জ নিয়ে না, মোবাইলে বলতেছে যে প্রস্রাব করার সময় প্রচন্ড পেইন হয়, প্রস্রাব করার সময় প্রচন্ড পেইন, এটাকে বলা হয় ডিসইউরিয়া। এটাকে বলা হয় ডিসইউরিয়া। প্রস্রাব করার সময় যদি প্রচন্ড পেইন হয় এটাকে বলে ডিসইউরিয়া। যেমন গিলতে সমস্যা হলে ডিসপ্যাজিয়া, যেমন গিলতে কষ্ট হলে আর কি, আর ব্যথা হলে হচ্ছে অডাইনোপ্যাজিয়া। প্রস্রাব করতে যদি কষ্ট হয়, প্রস্রাব করতে যদি পেইন হয়, এটাকে বলে ডিসইউরিয়া। তাহলে এই গনোরিয়ার পেশেন্ট ডিসইউরিয়া নিয়ে আসতে পারে, কোনো সিমটম বলা নাই, শুধু বলছে প্রস্রাব করার সময় প্রচন্ড জ্বালা যন্ত্রণা। তো ছেলে হলে আমরা সাধারণত গনোরিয়া চিন্তা করি, মেয়ে হলে প্রথমে ইউটিআই চিন্তা করি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। মেয়ে হলে প্রথমত ইউডিআই চিন্তা করি, কারণ ছেলেদের পেনিসে লম্বা, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার, মেয়েদের ক্ষেত্রে যেহেতু তোমার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার ইউরেথ্রাল যে ওপেনিং এটা 3.5 থেকে 4 সেন্টিমিটার, 3.5 থেকে 6, 3.5 থেকে 4 সেন্টিমিটার। আর ছেলেদের ক্ষেত্রে পুরো ইউরেথ্রাল হচ্ছে যে 18 থেকে 20 সেন্টিমিটার, যার কারণে ছেলেদের ইউটিআই কম হয়, মেয়েদের ইউটিআই বেশি হয়, কারণ মেয়েদের ইউরেথ্রালটা ছোট, 3.5 থেকে 4 সেন্টিমিটার। যেখানে ছোট জিনিস সেখানে ইনফেকশন বেশি হয়। ইভেন তোমরা মুখের ক্ষেত্রে জানো, যেহেতু তোমরা ওরাল প্যাথোলজি বা ওরাল জিনিসগুলো ভালোই জানো, এই যে আমাদের অডিটরি টিউব, বাচ্চাদের 2 দিন পর নাক দিয়ে পানি পড়ে, একটু কিছু হলে নিউমোনিয়া হয়, একটু কিছু হলে নাকে সর্দি আসে। কেন? বাচ্চাদের অডিটরি টিউবটা ছোট, সহজে ইনফেকশন হয়। আর আমাদের তোমাদের সহজে নাকে পানি পড়ে না, সহজে ইনফেকশন হয় না, আর আমাদের অডিটরি টিউবটা লম্বা। ঠিক ছেলেদের ক্ষেত্রে ইউরেথ্রালটা লম্বা, 18 থেকে 20 সেন্টিমিটার, ইনফেকশন কম হয়, ইউটিআই কম হয়, এই জন্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বেশি চিন্তা করি। আর মেয়েদের ক্ষেত্রে প্রথমে আমাকে ডিসইউরিয়া হলে ইউটিআই চিন্তা করবো, কারণ মেয়েদের ইউরেথ্রাল দৈর্ঘ্যটা হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার, প্রস্রাব ইনফেকশন মেয়েদের বেশি হয়। তাহলে ডিসচার্জ, ডিসইউরিয়া, ডিসচার্জ, ডিসইউরিয়া, এগুলো প্রধান কারণ হচ্ছে গনোরিয়ার জন্য। আর কি হতে পারে? না হতে পারে এখানে ইউরেথ্রাইটিস, এখানে ফুলে পেনিসটার এই জায়গাটা ফুলে একটু বড় হয়ে গেছে, ইনফ্লামেশন হয়েছে, ইউরেথ্রাইটিস, ইনফ্লামেশন হয়েছে, বড় হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, ইউরেথ্রাইটিস হচ্ছে। যে কোনো ইনফ্লামেশন, মনে করো এটা হচ্ছে ইউরেথ্রাইটিস, আর যে কোনো ইনফ্লামেশন, প্যাথোলজি তো তোমাদের পড়াচ্ছে, যে কোনো ইনফ্লামেশন, এই যে রুবর, তারপর হচ্ছে টিউমার, ক্যালোর, ডোলর, আনফিলেসা, অর্থাৎ সোয়েলিং হবে, ফুলে যাবে, গরম হবে। মনে করো বাংলাতে বলি লাল গোলাপ ফুল বিসর্জন দেয়া, মনে করো কেউ কাউকে লাল গোলাপ ফুল বিসর্জন দিল, লাল গোলাপ ফুল বিসর্জন, লাল মানে এটা লাল হয়ে যাবে, গোলাপ মানে এটা হচ্ছে যে গোলাপ, গোলাপ, লাল গোলাপ, গোলাপ মানে হচ্ছে গরম হয়ে যাবে, মানে সোয়েটিং, টেম্পারেচার বেড়ে যাবে, গোলাপ মানে গরম হয়ে যাবে। ফুল, ফুল মানে হচ্ছে ফুলে উঠবে, সোয়েলিং হবে, সোয়েলিং হবে। বিসর্জন, বিসর্জন মানে হচ্ছে যে ব্যথা হবে, পেইন হবে। ফাংশিওলেসা, এইটা অকার্যকর হবে। তাহলে মেন কথা হচ্ছে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে এটা সোয়েলিং হয়, রেডনেস হয়, লাল হয়ে যায়, সোয়েলিং হয়, যে কোনো ইনফ্লামেশন। তোমার হাতে একটা লাল হয়ে গেছে, এখানে হাতের এখানে লাল হয়ে গেছে, লাল হয়ে যদি এখানে লাল হয়ে ফুলে উঠে এবং এখানে ব্যথা করে, এটা একটা ইনফ্লামেশন। তোমার মুখে দাঁতের জিভাতে ফুলে উঠলে, ব্যথা হলে, লাল হয়ে গেলে এটা এবং পেইন হলে, এগুলো হচ্ছে ইনফ্লামেশন। আর যে কোনো ইনফ্লামেশন হলে, যে কোনো হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, যে কোনো ইনফ্লামেশন হলে সাধারণত একটা সাইন থাকে, জ্বর আসে।
জ্বর আসে, জ্বর একটা সাইন, যে কোনো ইনফ্লামেশন। তাহলে এখানে তার ইউরেথ্রাইটিস হতে পারে, ইউরেথ্রাইটিস হলে তার ফিভার থাকবে, জ্বর থাকতে পারে। প্রস্রাবের জ্বালা, প্রস্রাবের ওই জায়গাটা ফুলে গেছে, হ্যাঁ, সাথে জ্বর থাকতে পারে। তাহলে এই ইউরেথ্রাইটিসও what may be the cause of gonorrhea। অ্যাবডোমিনাল পেইন, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ওই জায়গাতে প্রচন্ড পেইন হতে পারে। আর একজন হচ্ছে অশিক্ষিত আবাল, গ্রাম থেকে আসছে, এরকম গনোরিয়া হয়ে বছরের পর বছর বসে আছে, কোনো খবর নাই। মনে করো তোমরা যারা শিক্ষিত বা এরকম কেউ হলে তোমাকে মোবাইলে কল দিচ্ছে, কিন্তু একদম গ্রাম থেকে একটা পেশেন্ট আসছে, হঠাৎ করে এখানে বলে যাচ্ছে প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে। তুমি দেখতেছো প্রস্রাবের পথটাই বন্ধ, প্রস্রাব হচ্ছে না। প্রস্রাব না হলে কি হবে? প্রস্রাব না হলে কি হবে? এখানে যে ব্লাডার আছে, ব্লাডার, এখানে যে আমাদের ব্লাডার আছে, ইউরিনারি ব্লাডার, এখানে যে আমাদের ব্লাডার আছে, ব্লাডার, তাহলে ব্লাডারটা যেহেতু এখানে প্রস্রাব বন্ধ, তাহলে এখানে যেহেতু প্রস্রাব বন্ধ, তাহলে তোমার লাইটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে না? না স্যার, ঠিক আছে স্যার, স্যার দূরে থেকে দেন, তাহলে ঠিক এখানে আছে। ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এখানে যদি পথ বন্ধ হয়ে যায় তাহলে পুরো ব্লাডার ফুলে উঠবে, এখানে প্রস্রাব জমতে থাকবে, প্রস্রাব জমতে থাকবে, কারণ ইউরেথ্রা একটা ব্লক আছে, ইউরেথ্রা ব্লক হয়ে বসে আসছে। তাহলে গনোরিয়ার জন্য ইউরেথ্রা ব্লক হতে পারে, গনোরিয়ার জন্য ইউরেথ্রা ব্লক হতে পারে। কিভাবে ব্লক হয় সেটা আমরা কিছুক্ষণ পরে আসবো। ব্লক হতে পারে, এটা কিছু মাত্র ছেলেদের না, মেয়েদেরও ব্লক হতে পারে, ইউরেথ্রা ব্লক হতে পারে, ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। ইউরেথ্রা ব্লকেজ হয়ে যে কোনো ইউরেথ্রা যদি ব্লক হয়, প্রস্রাব যেটা দিয়ে বের করবে সেটা যদি ব্লক হয়, ব্লাডারে ফুলতে থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল প্রচন্ড পেইন, পেশেন্ট কাতরাতে থাকবে, চিৎকার করতে থাকবে। তাহলে গ্রামের এটা কাজের হবে গ্রামের আবালদের, কারণ এর আগ পর্যন্ত হতো যারা শিক্ষিত ছিল ডিসচার্জ হলে রোগীর কাছে গেছে লজ্জা পেলেও, হ্যাঁ, অথবা ইউরেথ্রাইটিস হলে মোটামুটি সচেতন থাকে। কিন্তু গ্রামের গুলা কি করে, হয় হোমিওপ্যাথিক, না হয় এটা সেটা করে আলটিমেটলি পরে এরকম স্ট্রিকচার ইউরেথ্রা, অথবা এটা পুরো রাস্তা হয়ে যেতে পারে, অথবা এখানে তোমার স্ট্রিকচার হয়ে একদম পথটা বন্ধ হয়ে যেতে পারে। হয় ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। তাহলে এই যে হতে পারে, যেমন আমরা একটু মেয়েদেরকে দিয়ে দেখাচ্ছি, বলছিলাম যে গনোরিয়া সবচেয়ে বেশি পছন্দ করে কলামনার সেল, গনোরিয়া সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে যে কলামনার সেল, গনোরিয়া সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে যে কলামনার সেল। তখন দেখো গনোরিয়া সবচেয়ে বেশি পছন্দ করে, গনোরিয়া সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে কলামনার সেল। এটা হচ্ছে মেয়েদের ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, কেমন? এটা হচ্ছে ইউটেরাস, আর এই জায়গাটা হচ্ছে যে ভ্যাজাইনা, এই জায়গাটা হচ্ছে যে ভ্যাজাইনা, এই জায়গাটা হচ্ছে ভ্যাজাইনা, কেমন? এটা হচ্ছে ভ্যাজাইনা। তো তোমরা যদি ফিমেল জেনিটালিয়া সম্পর্কে জানো, এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে, এটা পুরোটা কিন্তু ইউটেরাস, এই পুরোটা হচ্ছে ইউটেরাস, পুরোটা হচ্ছে ইউটেরাস, কেমন? তাহলে এই এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয়, শুধুমাত্র এই অংশটাকে বলা হয় সার্ভিক্স, এই অংশটাকে বলা হয় সার্ভিক্স, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ইউটেরাস, এটা পুরোটা হচ্ছে ইউটেরাস, আর এটা হচ্ছে সার্ভিক্স, আর এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে ভ্যাজাইনা। এই সার্ভিক্সটাকে, এই সার্ভিক্সটাকে আমরা তোমাদের, আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট দুভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে এক্টোসার্ভিক্স, একটা হচ্ছে এন্ডোসার্ভিক্স। উপরেরটা হচ্ছে এন্ডোসার্ভিক্স, আর একটা হচ্ছে এক্টোসার্ভিক্স, আর একটা হচ্ছে এক্টোসার্ভিক্স। এই সার্ভিক্সটাকে একটা ভেতরে একটা বাইরে ভাগ করছি আমি, একটা হচ্ছে এন্ডোসার্ভিক্স, একটা হচ্ছে এক্টোসার্ভিক্স। যেটা এন্ডোসার্ভিক্স, এটা পুরোটাই, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কলামনার সেল, এগুলো সব হচ্ছে কলামনার সেল, এগুলো সব হচ্ছে কলামনার সেল, এগুলো সব হচ্ছে কলামনার সেল। আর এখানে এসে হচ্ছে যে স্কোমা সেল, এখানে হচ্ছে স্কোমাস সেল, এখানে হচ্ছে স্কোমাস সেল, এখানে হচ্ছে স্কোমাস সেল। শুধুমাত্র এখানে না, পুরা দেহ জুড়ে, পুরা অল বডি, আমাদের অল বডিতে হচ্ছে স্কোমাস সেল। আমাদের ত্বক থেকে শুরু করে, মুখের এখান থেকে শুরু করে সব জায়গায়, সব জায়গায় হচ্ছে স্কোমাস সেল, সব জায়গায় হচ্ছে স্কোমাস সেল। সেটা ক্যারাটিনাইজড হোক, নন ক্যারাটিনাইজড হোক, স্কোমাস সেল। সুতরাং আমাদের এখানে গনোরিয়া লাগলেও কোনো কিছু হবে না, গনোরিয়া নিয়ে যদি আমরা এখানে হাতে হাতে খেলাধুলা করি, কিচ্ছু হবে না, কারণ স্কোমাস সেল তার পছন্দ না, তার পছন্দ হচ্ছে যে কলামনার সেল, তার পছন্দ হচ্ছে যে কলামনার সেল। এই এন্ডোসার্ভিক্স থেকে তার পছন্দ, তাহলে এন্ডোসার্ভিসাইটিস করবে, সেটা ইউরেটারে গেলে ইউরেটারে ইনফ্লামেশন করবে, সেটা এখানে যে ফেলোপিয়ান টিউব আছে,
ফেলোপিয়ান টিউবে গেলে ফেলোপিয়ান টিউব ইনফ্লামেশন করবে। সেটা যদি তোমার ইনফান্ডিবুলামে যায়, ইনফান্ডিবুলামে ইনফ্লামেশন করবে। সেটা যদি আলটিমেটলি ওভারিতে আসে, ওভারি ইনফ্লামেশন করবে। স্যার এখানে যে কোনো এই জায়গায় মাস্টার কোনো স্যার একটা বলছিল operation স্যার করবে, ওভারি। কিউবয়েডাল সেলও হ্যাঁ? করে, এখানে স্যার বলো, কিউবয়েডাল সেল বলো। কোথায়? শুনতেছি না আমি। বলছে স্যার এখানে মাস্টার স্যার কিউবয়েডাল বলো, সেলও বলছে, এখানে স্যার কিউবয়েডাল আবার সেলটা বলো। কোথায়? বলছে ও স্যার এখানে কিউবেডাল সেল, মাস্টার। ওভারি কিউবেডাল সেল, জি স্যার। ওভারি কিউবেডাল সেল। আচ্ছা, জি স্যার। কিউবেডাল সেল আচ্ছা বলি। হ্যাঁ, এটা বলি। দেখো কিউবেডাল সেলে নিয়ে গেলে আমাকে অনেক জটিল জটিল জায়গায় নিয়ে যাচ্ছে। তোমাদের এগুলো হচ্ছে লাগবে না, আর বললে তোমার বিডিএস। তারপর আমি যেহেতু বলতে বলি, মনে করো এগুলো হচ্ছে স্কোয়ামাস সেল, আর এগুলো হচ্ছে কলামনার সেল। এগুলো হচ্ছে কলামনার সেল। হ্যাঁ, আসলে স্কোয়ামাস সেল এবং কলামনার সেলের পজিশনের আগ মুহূর্ত হচ্ছে যে কিউবেডাল সেল। মনে করো এগুলো হচ্ছে যে কিউবেডাল সেল, এগুলো হচ্ছে কিউবেডাল সেল। ধরে নিলাম এগুলো হচ্ছে কিউবেডাল সেল। যে কোনো কিছু স্কোয়ামাস সেল আর কলামনার সেল যাওয়ার সময় মাঝখানের একটা স্টেজ থাকে যে কিউবেডাল সেল, সেটা রেসপিরেটরি ট্র্যাক্ট হোক যেখানে হোক। তো সাধারণত এই কিউবেডাল বলতে চাচ্ছে যে কিউবেডাল সেল হলে ইনফ্লামেশন করতে পারে কিনা। কিউবেডাল সেল হলে এগুলো করে, কিন্তু ওর পছন্দ যদি কলামনার সেল, কিন্তু কিউবেডাল সেল ইনফ্লামেশন করে। কিন্তু আমাদের মেয়েদের ওভারিদের ক্ষেত্রে আমরা সাধারণত কলামনার সেল বা সব জায়গায় কলামনার সেল বলার কারণ হচ্ছে একটাই, যখন মেয়েদের একটা মেনস্ট্রুয়েশন হয়, যখন মেনস্ট্রুয়েশন হয়, এখানে যে গ্রাফিয়ান ফলিকল থাকে, সেই ফলিকুলার লাইনিং এ বা তোমার এটার নাম কি, গ্রাফিয়ান ফলিকলে যখন তোমার ওভুলেশন হয়ে তোমার ওভাম তৈরি করে, তখন কিন্তু এখানে একটা চেঞ্জ আসে, এখানে একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জের সময় সাধারণত ইনফেকশনটা বেশি হয়। ইভেন মনে করো আমি বুঝে বলি, এটা হচ্ছে একটা নিশেরিয়া গনোরিয়া। নিশেরিয়া গনোরিয়া, নিশেরিয়া গনোরিয়া থাকে কিভাবে ভাইয়া? সব সময় দুটা দুটা করে থাকে, এরা কখনো একা থাকে না, নেভার এভার, এরা কখনো একা থাকে না। এটা হচ্ছে নিশেরিয়া গনোরিয়া, সব সময় দুটা দুটা করে থাকবে। শুধুমাত্র নিশেরিয়া গনোরিয়া না, আমরা আবার দেখাচ্ছি কক্ষায় দুই ধরনের, পজিটিভ নেগেটিভ। নিশেরিয়া সবাই নিশেরিয়া, এরা সবাই গনোরিয়া হোক মেনিনজাইটিস হোক, এরা দুটা দুটা করে থাকে। এগুলো হচ্ছে ডিপ্লোকক্কা, এই জন্য এরা হচ্ছে ডিপ্লোকক্কায়। তাহলে এখন এরা তো দুটা দুটা করে থাকবে, এরা দুটা দুটা করে থাকে, বলার কারণ হচ্ছে যে এরা দুটা দুটা করে থাকবে নিশেরিয়া গনোরিয়া গুলা। কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম, আমি একটা বড় করে দেখাচ্ছি, এটা একটা গনোরিয়া। এরকম অনেকের ক্ষেত্রে, এরকম অনেকের ক্ষেত্রে পিলি থাকে, পিলি, পিলি কেমন, পিলি। জি স্যার। কিন্তু কিছু গনোরিয়া আছে যে, কিছু এটা গনোরিয়া, কিন্তু এই গনোরিয়ার কোনো পিলি নাই। এটাও গনোরিয়া, এটাও গনোরিয়া, এই গনোরিয়া পিলি আছে, এই গনোরিয়া পিলি নাই। মনে রাখবা যে বেশিরভাগ গনোরিয়া হচ্ছে যে ন্যাংটা উলঙ্গ, কোনো ক্যাপসুল নাই, কোনো তোমার ফ্লাজেলা নাই, কোনো ক্যাপসুল নাই, কোনো ফ্লাজেলা নাই। যার ক্যাপসুল থাকবে না সে উলঙ্গ, যার ফ্লাজেলা নাই সে চলাচল করতে পারে না। এটা কোনো অ্যাসিড ফাস্ট বেসিলাইও না, মানে অ্যাসিড ফাস্ট দেয়ও না। তাহলে যার ফ্লাজেলা নাই সে নড়াচড়া করতে পারে না, মুভমেন্ট করতে পারে না। আবার বলতেছি, বেশিরভাগ মনে রাখবা যে গনোরিয়া মানে হচ্ছে ন্যাংটা উলঙ্গ। উলঙ্গ মানে ক্যাপসুল নাই, বাইরে একটা ক্যাপসুল নাই, তাহলে এটা আনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে কোনো ফ্লাজেলা নাই, যার কারণে সে মুভমেন্ট করতে পারে না, ফ্লাজেলা নাই, মুভমেন্ট করতে পারে না। তারপর হচ্ছে যে ব্যাকটেরিয়া গুলা কোনো অ্যাসপুট তৈরি করে না, অ্যাসপোরও তৈরি করে না। অ্যাসপোর তোমাদেরকে জেনারেল ব্যাকটেরিয়া পড়াইছি, তাহলে অ্যাসপোরও তৈরি করে না। তাহলে ফ্লাজেলা নাই, ক্যাপসুল নাই, অ্যাসপোর তৈরি করে না, অ্যাসিড ফাস্ট বেসিলাইও দেয় না, বা অ্যাসিড ফাস্ট রঙও দেয় না, মুভমেন্টও করে না, নড়াচড়া করতে পারে না, মানে এইরকম কোনো কিছুই করতে পারে না। বন্ডিংটা এরকম কেমন। কিন্তু ওদের পিলি থাকে, তাও সবার থাকে না, তাও সবার থাকে না। যাদের পিলি আছে এরা ইনফেকশন করতে পারে, যাদের পিলি নাই এরা কোনো ইনফেকশন করতে পারে না। তারা ইনসানও অপকর্ম করছে, তোমাদের বন্ধু রায়সাদও তোমার অপকর্ম করছে। ইনসানের দেখা যাচ্ছে যে গনোরিয়া ইনফেকশন হচ্ছে, এটা তো তোমার পিলি আছে, কিন্তু রায়সাদ যেটাতে করছে দেখা যাচ্ছে ওর কোনো ইয়ে নাই, পিলি নাই। তাহলে একজনের গনোরিয়া হচ্ছে, একজনের কোনো গনোরিয়া হয় না। তাহলে এক মেন কথা হচ্ছে পিলি, পিলিটা যদি তোমার থাকতে হবে, পিলি থাকলে হচ্ছে যে, পিলি থাকলে হবে কি তোমার, এই যে আমরা তোমাদেরকে, আমি যদি জেনারেল ব্যাকটেরিয়া তোমাদেরকে পড়াই নেব না, ইনসান আমি কি জেনারেল ব্যাকটেরিয়া পড়াইছি? না স্যার, আপনি জানার ব্যাকটেরিয়া পড়েন নাই। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়া গুলো যে কনজুগেশন, তোমার কনজুগেশন করে থাকে, সেই কনজুগেশনের ক্ষেত্রে পিলি একটা ভূমিকা রাখে। একটা ব্যাকটেরিয়া থেকে অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করবে, কলোনাইজেশন করবে, সংখ্যা বৃদ্ধি করবে। সেই সংখ্যা বৃদ্ধি করার জন্য পিলিটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড হওয়ার জন্য জিনিসগুলা
তার বংশধরে পাঠানোর জন্য, তাহলে পিলিটা দরকার হয়। তো যাদের পিলি থাকে না তারা কিছু করে না। সংক্ষেপে বলতেছি একটা কথা, আমি মনে করছি 10-15 মিনিটে শেষ করে দিব। তাহলে এটা গেল যে কি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, তাহলে থাকলে এরকম ডিপ্লোপাসে থাকবে, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইনফ্লামেশন করবে, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইনফ্লামেশন করবে। আচ্ছা, ওভারের ক্ষেত্রে ইনফ্লামেশন করাটাকে বলা হয় ওভারাইটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছিলাম, ওভারাইটিস। কেমন? ওভারাইটিস না, কিন্তু ওভারাইটিস না, ওভারাইটিস। আর ছেলেদের ক্ষেত্রে মনে করো, ছেলেদের ক্ষেত্রে তো একটা স্ক্রোটাম থাকে, স্ক্রোটামের মধ্যে 2টা টেস্টিস থাকে। লাইটের জন্য কি ডিস্টার্ব হচ্ছে নাকি ভাই? না স্যার। এটা 2টা টেস্টিস থাকে, আমরা 2টা টেস্টিস জোনটাকে আলাদা করে দেখাচ্ছি এখানে, এবং এখানে একটা দেখাচ্ছি। টেস্টিস জোনটাকে আলাদা করে দেখাচ্ছি চিত্রের সুবিধার জন্য। আর এটা মনে করো একটা ইউরেথ্রাল, এটা হচ্ছে একটা ইউরেথ্রাল লাইনিং, ইউরেথ্রাল লাইনিং যেটা কত ক্লাসে দেখাইছিলাম। এটা মনে করো তোমার ইউরেথ্রাল লাইনিং। দেখ, এটা হচ্ছে ইউরেথ্রাল লাইনিং। আর এখানে একটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, এখানে একটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, এখানে একটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। কেমন? তাহলে এটা 2টা টেস্টিস, আর এটা হচ্ছে ইউরেথ্রা, এটা হচ্ছে ইউরেথ্রা। তো ইউরেথ্রার, এটা হচ্ছে ইউরেথ্রা, আমি অন্য একটা কালার কলম নিচ্ছি। এটা হচ্ছে ইউরেথ্রা। তাহলে এটা মনে করো ইউরেথ্রার উপরে মাংসপেশিটা, ইউরেথ্রার উপরে মাংসপেশিটা, এটা ইউরেথ্রার উপরে মাংসপেশিটা। কেমন? ইউরেথ্রার উপরে মাংসপেশিটা। এখন মনে করো ইউরেথ্রাল ওপেনিং দিয়ে গোনোরিয়া ঢুকলে প্রথমে ওরা মিউকোসা থেকে সাব মিউকোসা থেকে হচ্ছে যে সাব মিউকোসা, দেখা যাচ্ছে মিউকোসা থেকে সাব মিউকোসা থেকে মানে আরো ভেতরে ঢুকছে, সাব মিউকোসা থেকে গেছে। সাব মিউকোসা থেকে ওরা স্পিরিট করতে লাল কলম দিয়ে দেখাচ্ছি। মিউকোসা থেকে সাব মিউকোসা গেছে, সাব মিউকোসা থেকে ওরা ইনফ্লামেশন করছে, সাব মিউকোসা থেকে এরা ইনফ্লামেশন করছে, সাব মিউকোসা থেকে এরা ইনফ্লামেশন করছে। মিউকোসা থেকে সাব মিউকোসা দেখা যাচ্ছে ভাই ইনসান? জি স্যার, দেখা যাচ্ছে। মিউকোসা থেকে সাব মিউকোসা থেকে ইনফ্লামেশন করছে, ইনফ্লামেশনটা স্প্রেড করতেছে এরকম করে করে। তাহলে এটা ইউরেথ্রাল ইনফ্লামেশন করলে ইউরেথ্রাইটিস, প্রোস্টেটে গিয়ে করলে প্রোস্টাইটিস, এখানে সেমিনাল ভেসিকল থাকে, সেমিনাল ভেসিকলে করলে সেমিনাল ভেসিকুলাইটিস, আলটিমেটলি এখানে এসে এপিডাইমিসে করলে এপিডাইমাইটিস, আর টেস্টিসে করলে হচ্ছে অর্কাইটিস, টেস্টিসে করলে হচ্ছে যে অর্কাইটিস, টেস্টিসে করলে হচ্ছে অর্কাইটিস। অর্থাৎ মেইন কথা হচ্ছে সে যেখানে যেখানে ইনফ্লামেশন করবে সেটার নাম হবে, সে এগুলাই সে করে গনোরিয়া। কিন্তু এগুলা করলেও তাহলে প্রথমে মিউকোসা থেকে সাব মিউকোসা গিয়ে স্প্লিট করতে থাকবে। তাহলে এখানে মনে করো তোমরা প্যাথোলজিতে পড়ে এসছো, ইনফ্লামেশন হলে সেখানে আস্তে আস্তে কি হতে পারে, ইনফ্লামেশন হলে সেখানে আস্তে আস্তে স্কার হতে পারে, সব ফাইব্রোসিস ফাইবার তৈরি হতে পারে। ফাইবার তৈরি হয়ে যদি এখানে স্কার তৈরি করে, ফাইবার তৈরি হয়ে যদি এখানে স্কার তৈরি করে, আস্তে আস্তে পথ রুদ্ধ হয়ে যেতে পারে। সেই যে পথ যদি রুদ্ধ হয়ে যায় তাহলে এটা হচ্ছে মনে করো ইউরিনারি ব্লাডার, এটা মনে করো ইউরিনারি ব্লাডার। তাহলে ব্লাডার থেকে প্রস্রাব আসতে পারবে না, তাহলে ব্লাডার ফুলে যাবে। কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম ওই গ্রামের আবাল, এটা বন্ধ হয়ে গেছে, ব্লাডার অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন হচ্ছে। তারপর মেয়েদের ক্ষেত্রে হয় কি বলছিলাম যে আরেকটা, এটা তো তোমার ইউটেরাসে যদি এরকম তোমার মেয়েটা যদি গনোরিয়া রোগে আক্রান্ত হয়, আমরা জানি যে ইউটেরাসে বাচ্চা হয়, ফিটাস হয়। ইউটেরাসে যদি তোমার এখানে একটা ফিটাস হয়, ফিটাস হয়, মনে করো মেয়েটা এরকম তার ফ্লোরাইন ডিসচার্জ হচ্ছে, এটা কমন সিনারি, কিন্তু মেয়েটার ফ্লোরাইন ডিসচার্জ হচ্ছে, মেয়েটার আরেকটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে বা এক্সট্রা ম্যারিটাল কোনো একটা রিলেশনে জড়াইছে, তখন সামাজিকতার বইয়ে হোক কোনো কারণে হোক, সে কাউকে হাজবেন্ডকেও বলে না, কাউকে বলতেছে না, তার এখানে ডিসচার্জ হচ্ছে সেটাও বলতেছে না, লজ্জায় বলতেছে না, হতে পারে। অথবা হাজবেন্ড অপকর্ম করছে, হাজবেন্ডের মাধ্যমে ওয়াইফের কাছে আসছে, ওয়াইফের এরকম ডিসচার্জ হচ্ছে, হতে পারে। এই জন্য বলে যে gonorrhea treatment, not only gonorrhea treatment, most of the sexual transmitted disease, treatment of sexual transmitted disease পার্টনার দুজনকে চিকিৎসা চালাতে হয়। শুধুমাত্র মনে করো হাজবেন্ড অপকর্ম করছে, হাজবেন্ড চুপি চিকিৎসা চালাতে হবে না, ওয়াইফকেও চিকিৎসা চালাতে হবে, ট্রিটমেন্ট চালাতে হবে। বেশিরভাগ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হাজবেন্ড ওয়াইফ দুজনকে চিকিৎসা চালাতে হয়, কারণ দুজনের তো মিউচুয়াল আবার পার্টনারশিপ আসছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম গনোরিয়া, স্যার এখানে তোমার কি বলতেছেন যে হ্যাঁ বাচ্চা, এখন মেয়েটা বলতেছে না বললে কি হবে, এখানে যে ইনফ্লামেশন হলে বাচ্চা যেটা হবে, তখন বাচ্চাটার অফথালমিয়া নিউনেট্রাম, চোখের এখানে যে কলামনার সেল সেখানে গিয়ে আলটিমেটলি অফথালমিয়া নিউনেট্রাম হতে পারে, অফথালমিয়া নিউনেট্রাম হতে পারে।
অফথালমিয়া নিওনেটারাম হতে পারে, কারণ এখানে আছে তার গনোরিয়া দ্বারা ইনফেকশন হচ্ছে। আসলে আমি এত কথাগুলো বলতেছি এক্ষেত্রে সে হচ্ছে যেটাই হোক হোক আমি তাকে আইডেন্টিফাই শুধুমাত্র মোবাইলে বা এরকম সিমটম দেখে আইডেন্টিফাই করাচ্ছে, আমি উচিত হচ্ছে একটা দুইটা টেস্ট করে কনফার্ম হওয়া, একটা দুইটা টেস্ট করে কনফার্ম হওয়া। তো টেস্ট করে কনফার্ম হলে যেখান থেকে আমরা পাস বের হবে, পাসটা নিব স্পেসিমেন হিসেবে পাস নিব, অথবা ডিসচার্জ যেটা আছে সেই ডিসচার্জ নিব, সেই ডিসচার্জটা নিব, নিয়ে দেখবো যে আমরা একটা স্লাইডে নিব, কেমন স্লাইডে নিব, এটা স্লাইডে নিব, দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা একটা স্লাইডে নিব, যদি স্লাইডে নিই, স্লাইডে নিয়ে দেখে যে স্লাইডে মনে করো আমরা যে কোনো পার্সেল যেখানে একটা ইনফরমেশন ছিল সেখানে কিন্তু ইনফ্লামেশন হওয়ার পেছনে তাকে সে যেখানে ইনফ্লামেশন হয়েছিল সেখানে নিউট্রোফিল আসছিল। নিউট্রোফিল কেন আসছিল? যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা জানি নিউট্রোফিল আছে, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমরা জানি নিউট্রোফিল আছে, সেখানেও নিউট্রোফিল আসছিল, সেখানেও নিউট্রোফিল আসছিল। তাহলে এই নিউট্রোফিল আমরা জানি যে নিউট্রোফিল হচ্ছে যে নিউট্রোফিলের নিউক্লিয়াসের সংখ্যা অনেক থাকে, নিউট্রোফিলের নিউক্লিয়াসের সংখ্যা অনেক থাকে। মনে করেন এটা একটা নিউট্রোফিল, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা তার নিউক্লিয়াস। কেমন আমরা তার স্লাইডে দেখতেছি, স্মিয়ার নিয়ে স্লাইডে দেখতেছি যে নিউট্রোফিলের ভিতরে, তাহলে নিউট্রোফিলকে আমরা বলতে পারি যে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বলতে পারি, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বলতে পারি, বা নিউট্রোফিল। মেন কথা হচ্ছে নিউট্রোফিল ভাই। এই নিউট্রোফিলের মধ্যে দেখতেছি যে আমরা এরকম করে করে দুইটা সেল, মানে দুইটা ডিপ্লোকক্কাই, আর কিছু লাগবে না, 100% গনোরিয়া, 100% গনোরিয়া। এবং এই সেম এক্সামিনেশনটা কিছুক্ষণ আগে যে আমরা করাইলাম, একটু দেখাচ্ছি, কিছুক্ষণ আগে যে আমরা দেখালাম, মনে করে বলছিলাম যে কক্ষায় দুই ধরনের, কিছুক্ষণ আগে বলছিলাম যে কক্ষায় হচ্ছে দুই ধরনের, কক্ষায় দুই ধরনের, একটা হলো কক্ষায় স্ট্রেপ্টোকক্কাই, এদিকে হচ্ছে নিউসেরিয়া গনোরিয়া, নিউসেরিয়া মেনিনজাইটিস। এই মেনিনজাইটিস যখন আমাদের মেনিনজাইটিস করবে, যেমন মেনিনজাইটিস কোথায় করে? ব্রেনে করে। মেনিনজাইটিস কোথায় করে? ব্রেনে করে। তাহলে ব্রেনে যখন আমাদের মেনিনজাইটিস করবে, তখন যদি আমরা এখান থেকে সিএসএফ নিই, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নিই, আমরা সিএসএফ ভালো জানা, কারণ আমরা ব্রেনের সাথে বেশি সম্পর্কিত। তাহলে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নিই, তাহলে সেখানেও আমরা সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে, অথবা আমরা যদি ওর মেনিনজাইটিস হওয়ার আগে এটা ব্লাড হয়ে যায়, মেনিনজাইটিস হওয়ার আগে এটা ব্লাড হয়ে যায়, ব্লাডে নিউট্রোফিল যদি দেখি, তাও যদি এরকম ডিপ্লোকক্কাই দেখি, তাহলে বুঝতে হবে যে এটা ডিপ্লোকক্কাই, যেহেতু দেখছি দুইটা নিউসেরিয়া। তাহলে সেক্সুয়াল হিস্ট্রি থাকলে গনোরিয়া, সেক্সুয়াল হিস্ট্রি না থাকলে, মাথার সমস্যা থাকলে মেনিনজাইটিস। তাহলে মেন কথা হচ্ছে ডিপ্লোকক্কাই থাকবে ভাইয়া, ডিপ্লোকক্কাই। তারপর কালচার করার জন্য আমরা সায়ার মার্টিন আগার মিডিয়া করি, জেনারেল ব্যাকটেরিওলজি কালচার মিডিয়া তোমাদের পড়াইছি, সায়ার মার্টিন আগার মিডিয়া করি। অনেকগুলো মিডিয়া আছে, মডিফাইড সায়ার মার্টিন আগার মিডিয়া আছে, নিউ ইয়র্ক মিডিয়া আছে, এগুলো পড়ার জন্য পড়া, কিন্তু মেইনলি সায়ার মার্টিন আগার মিডিয়াতে আমরা কাজ করতে করি। কথা বুঝতে পারছি? কোন এন্টিজেন অ্যান্টিবডি টেস্ট নাই এরকম স্পেসিফিক, মেইনলি এগুলাই করি। কথা বুঝতে পারছি আমি? তাহলে কমপ্লিকেশন কি? এরকম স্ট্রাকচার হতে হতে যদি তোমার স্ট্রাকচার হয়ে তোমার আলটিমেটলি ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, অথবা টেস্টিস মুছে দিছি, টেস্টিস অর্কাইটিস হয়ে টেস্টিস যদি হয়ে যায়, ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। মেয়েদের ক্ষেত্রে স্ট্রাকচার ইউরেথ্রা হতে পারে। স্যার বলছিল ইনফার্টিলিটি কিভাবে ডেভেলপ করে একটু জানাতে। ইনফার্টিলিটি কিভাবে হয়? কোনটা ডিস্টার্ব করতেছে অবশ্য, সাউন্ডটার দিক থেকে বললে আমি কম শুনি, বলো তো। ইনফার্টিলিটি কিভাবে হয়? ইনফার্টিলিটি কিভাবে হয়? মনে কর তো টেস্টিসটা ডেস্ট্রয় হয়ে গেছে ভাইয়া, তাহলে তো টেস্টিস হচ্ছে যে টেস্টিস এবং ওভারি, এত কিছু জানার দরকার নাই, তারপরে বলতেছি ভাই। টেস্টিস এবং ওভারি হলো প্রাইমারি সেক্সুয়াল অর্গান, বাকি সবগুলো হচ্ছে যে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। প্রাইমারি সেক্সুয়াল অর্গানের যে কোনো সময় যদি কোনো সমস্যা হয়, সেটা যদি ঠিক সময় যথাসময়ে কিউর না করা হয়, তাহলে তোর সারা জীবনের জন্য সেখানে, যেহেতু একটা টেস্টিস অথবা মেয়েদের ক্ষেত্রে ওভারি, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল অর্গান, সেখানে যদি একদম সঠিক সময় কিউর না করা হয়, তাহলে এখানে যে একটা কতগুলো জেনেটিক সেল থাকে, ওই জেনেটিক সেলগুলো ডেস্ট্রয় হয়ে যায়।
যার কারণে সারা জীবনের জন্য ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, অথবা এখানে স্কার হয়ে হয়ে একেবারে স্পিকচার ইউরেথ্রা হয়ে যেতে পারে। স্পিকচার ইউরেথ্রা যেমন এখানে বোঝা যাচ্ছে ইউরেথ্রা হচ্ছে এই যে এটা কি বলবো স্পার্ম অথবা তোর এই স্পার্ম চলাচলের জন্য যে একটা সুগম পথটাই যদি ডেস্ট্রয় হয়ে যায়, পথটাই যদি তোমার মনে করো এমনিতে স্পার্ম সবসময় প্রতিযোগিতা করে করে আসতে হয়, স্পার্ম সিক্রেশন হয় প্রতিযোগিতা করে, স্পার্ম যে একটা মেয়ে ফিমেল জেনিটালিয়া দিয়ে এন্ট্রি করে, ফিমেল জেনিটালিয়া দিয়ে এন্ট্রি করে আলটিমেটলি ওভারিতে গিয়ে আলটিমেটলি ইনফান্টেবুলামে গিয়ে যে তাকে ফার্টিলাইজেশন করতে হয়, এর আগ পর্যন্ত সে ফার্টিলাইজেশন করতে পারে না, এখান থেকে মুভমেন্ট করে 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 স্পার্ম সেখানে যেতে হয়। তো এখানে এতগুলো পথটাই যদি অনেকটা ডেস্ট্রয় হয়ে যায় গনোরিয়া হয়ে হয়ে, পরবর্তীতে সেখানে স্পার্মও যেতে পারে না, সেটা বিভিন্ন ভাবে হতে পারে, নট নেসেসারি টু নো। নেক্সট, আমি এত যতটুকু পড়াইছি বুঝাতে পারছি নাকি তারপর বলবো যে স্যার একটা কোয়েশ্চেন ছিল, একটু বড় করে বলো, আমি শুনতেছি না, ভালো করে একটু বড় করে বলো। স্যার যখন একটা ওমেন প্রেগন্যান্ট থাকে, একটা বেবি থাকে, আবার স্যার বলো, একটা ওমেন যখন হচ্ছে প্রেগন্যান্ট থাকে স্যার তখন হচ্ছে যদি ও গনোককাস দ্বারা ইনফেক্টেড থাকে তখন বেবির আবার কমপ্লিকেশনটা বলো। কি হতে? আমি একটা আসলে প্রেগন্যান্ট সাউন্ডগুলো ওমেন শুনতেছি না, যখন ভালো করে। গনোককাসের কারণে ইনফেক্টেড হয়ে থাকে তখন হচ্ছে বেবির কি কমপ্লিকেশন হয় অথবা ওমেনটার কি কমপ্লিকেশন হয়? মানে বেবির কমপ্লিকেশন হয় নাকি মায়ের কমপ্লিকেশন হয়, এটা জানতে চাচ্ছো? জি স্যার, মায়ের কি কমপ্লিকেশন হয় ওটা জানতে চাচ্ছি। মায়ের কমপ্লিকেশন এতক্ষণ যা বুঝছি এগুলো মায়ের কমপ্লিকেশন। এই যে এখানে তোমার এতগুলো জায়গায় ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন হলে ডিসইউরিয়া হচ্ছে, যে ডিসইউরিয়া হয়ে আলটিমেটলি তোমার এই যে একটা অনেক ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতেছে। এই যে যে কোনো ইনফ্লামেশন বলছিলাম যে আমরা একটা ফিভার থাকে, ইমিউনিটি সাপ্রেস থাকতে পারে, ইমিউনিটি যদি সাপ্রেস থাকে বা কোনো একটা জায়গায় যদি ইনফ্লামেশন হয়, অন্য কি অর্গানিজম আসছে নিচের গনোরিয়া সেখানে রাজত্ব করতেছে, তাহলে এই ওর ইউটেরাসে আগে থেকে কতগুলো নর্মাল ফ্লোর আছে, ওর ইউটেরাসে আগে থেকে ক্যান্ডিডা আলবিকান্স আছে, ওর ইউটেরাসে আগে থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো তখন আপার হ্যান্ড নিয়ে নিবে। কারণ হচ্ছে যে এখানে একজন এসে যদি ইনফ্লামেশন করে অরাজকতা তৈরি করে, মনে করে ইনসানদের বাসা সবাই সুন্দরভাবে বসবাস করতে চায়, ইনসানরা মনে করে স্যার ভাই সে একবার বাইরে থেকে এমন একটা বিয়ে করতে যে যেটা হচ্ছে জঞ্জাল, তো একজন এসে যদি অরাজকতা করে ইনসানদের ভাইদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। ঠিক একইভাবে নিশেরিয়া গনোরিয়া যদি এখানে এসে অরাজকতা তৈরি করে ইউটেরাসের মধ্যে এসে, তখন অন্যান্য এখানে লাখ লাখ অর্গানিজম আছে, ওই অন্যান্য অর্গানিজম গুলো হ্যাম্পার করা শুরু করবে। তখন আলটিমেটলি যদি কোনো কারণে ব্লাডে যায়, ব্লাডে গিয়ে অন্যান্য অর্গানিজমের মাধ্যমে সেপ্টিসেমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া হয়ে পেশেন্ট ডেথ হতে পারে। এগুলো অনেক পরের বিষয়। ইভেন এটাও বলে রাখি, অনেক সময় গনোরিয়া কয়েক সপ্তাহের ব্যবধানে অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে পারে। যাক, আর ট্রিটমেন্ট হলে কিছু ট্রিটমেন্ট, এগুলো সব খুব সহজ ট্রিটমেন্ট। একটা তোমাদেরকে ফার্মাকোলজিতে রাকেশ স্যার খুব ভালো করায়, যেমন তোমাকে একটা সেটিক গ্রিন 400 mg একটা ডোজ স্টেট খাওয়া দিলে ভালো হয়ে যাবে, অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়া দিলে স্টেট ডোজ খাওয়া ভালো হয়ে যেতে পারে। সাধারণত সেটিক গ্রিনটা দেওয়া হয়, অনেক সময় প্রোফ্লোক্সাসিন দেওয়া হয়, সকালে একটা রাতে একটা 5 দিন এরকম আর কি। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে তাহলে নিষেরিয়া গনোরিয়া কি শিখবা, এখানে নিষেরিয়া গনোরিয়া তোমরা প্রপার্টিস গুলো করবা, এই যে টেইলি আছে, এন্ডোটক্সিন আছে, নিষেরিয়া গনোরিয়া যে এন্ডোটক্সিনটা তৈরি করে, এই এন্ডোটক্সিনটা অন্যান্য গ্রাম ব্যাকটেরিয়া গুলো যেগুলো এন্ডোটক্সিন তৈরি করে দেখতে পার্থক্য আছে, লাইপোপলিস্যাকারাইড এবং লাইপোঅলিগোস্যাকারাইড, এগুলো হাতে জারি করবা, দ্যাটস ইম্পর্টেন্ট। এবং মেন হচ্ছে প্যাথোজেনেসিসটা, কমপ্লিকেশন গুলো, আর হচ্ছে ল্যাব ডায়াগনোসিস, এতটুকু পারলে বেশি হয়ে যাবে। এই কথা বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। আর কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আর কোনো সমস্যা আছে? হ্যাঁ না স্যার, সুন্দর করে স্যার বুঝতে পারছি, সুন্দর করে বুঝতে পারছি। আচ্ছা, আমার এটা হেডফোনটা সমস্যা, কেমন? আমার সমস্যা না, আমার কান ঠিক আছে, হেডফোনের সমস্যা। আচ্ছা, সবাই আছে নাকি নাই? 19 জন আছে। আচ্ছা, তোমাদের ক্লাসে 19 জন? আচ্ছা, আমরা মেনিনজাইটিস পড়াচ্ছি, মেনিনজাইটিস শেষ করে দিচ্ছি, 5 মিনিট শেষ করে দিব, টেনশন করবো না। কেমন? আমি আইটেম নিয়ে জাস্ট বেসিক গুলো পারলে হবে, আমি এগুলো নিয়ে বেশি কাটাকাটি করি না, জানালা করি। আচ্ছা দেখেন, তাহলে মেনিনজাইটিস নিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি। আমাদের আজকের আলোচনা বিষয় ছিল যে আসলে নিশেরিয়া মেনিনজাইটিস, নিশেরিয়া মেনিনজাইটিস থেকে আমরা নিশেরিয়াটা বাদ দিলে বাকি শুধু আমরা বলতে পারি যে মেনিনজাইটিস। একটু মেনিনজাইটিস নিয়ে আগে কথা বলি।
মেনিনজাইটিস নিয়ে আগে কথা বলো। কেমন? তো তোমার মেনিনজাইটিস নিয়ে কথা বলি কেন? তোমার কাছে তোমার আত্মীয় স্বজন যে কোনো একজন হঠাৎ করে আনকনসিয়াসনেস, বেহুশ হয়ে গেছে। কেমন? হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, এবং হঠাৎ করে বেহুশ হয়ে গেলে তুমি তাকে সাধারণত প্রথমে চিন্তা করবা যে কোনো ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস থাকলে হাইপোগ্লাইসেমিয়ার জন্য এরকম হতে পারে, হাইপোগ্লাইসেমিয়ার জন্য এরকম হতে পারে, হাইপার গ্লাইসেমিয়ার জন্য হতে পারে। তবে হাইপোটা একটু বেশি চিন্তা করবা, কারণ হাইপোটাতে পেশেন্ট বেশি খারাপ হয়, এর রিভার্সিবল ইনজুরি হয়, পেশেন্ট মারা যায়। হাইপারে এরকম হয় না। হাইপারে ইনজুরি যেটা হয় এটা হচ্ছে রিভার্সিবল, আর হাইপোতে এর রিভার্সিবল ড্যামেজ হয়ে পেশেন্ট মারা যেতে পারে। তাহলে আনকনসিয়াসনেস বেহুশ নিয়ে আসছে, প্রথমে চিন্তা করলে যে হাইপোগ্লাইসেমিয়া। এখন আনকনসিয়াসনেস আসছে, সাথে তুমি দেখতেছো দেহের এক পাশ অবশ, দেহের এক পাশ অবশ, দেহের যে কোনো একটা পাশ অবশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, দেহের একটা পাশ অবশ হয়ে গেছে। তাহলে চিন্তা করবো যে স্ট্রোক, পেশেন্টটা খুব সম্ভবত স্ট্রোক করছে, পেশেন্টটা খুব সম্ভবত স্ট্রোক করছে। এবং এবং এটা আমাদের মনে করো পা, পায়ে যদি এরকম করে একটা চাবি ঘুরাই, প্লান্টার, তোমাদের প্লান্টার এক্সামিনেশন করাইছে ইনসান? হ্যাঁ স্যার, হ্যাঁ ইন করাইছে? ফার্স্ট ইয়ার একটু করে পড়াইছিল। করাইছে পড়ায় না আমি জানি না, তবে তোমরা অ্যানাটমিতে পড়ছো বা এটা আমি জানি, অ্যানাটমিতে পড়ছো কনফার্ম। আচ্ছা, এটা হচ্ছে পা, এটা হচ্ছে পা। যেমন এটা এরকম করে যদি আমরা পায়ের তলাতে চাবি ঘুরাই, পায়ের তলাতে যদি চাবি ঘুরাই, নর্মালি আমার তোমার যদি করি, পাটা এরকম করে, পায়ের আঙুলগুলো এরকম করে ফ্লেকশন হবে, ফ্লেকশন হবে। কিন্তু যদি তার স্ট্রোকের পেশেন্ট হয়, সাধারণত যে পায়ে যেদিকে সমস্যা, এরকম করে প্লান্টার এক্সটেন্সর হবে, প্লান্টার এক্সটেন্সর হবে, প্লান্টার এক্সটেন্সর হবে, প্লান্টার এক্সটেন্সর হবে।
শোনা হচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। পার্সেন্টেজ কমে গেছে তো? কারো বিরক্ত লাগলে চলে যেতে পারো, পার্সেন্টেজ তুমি পেয়ে গেছো, মাইন্ডেড পার্সেন্টেজ পেয়ে গেছো, চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। স্যার শুরু করে দেন স্যার আপনি। Recording in progress. আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে কি মেনিনজাইটিস, কেমন? নিশেরিয়া মেনিনজাইটিস। নিশেরিয়া মেনিনজাইটিসে কি বলতেছিলাম যে, হ্যাঁ আমি কি জানি বলতেছিলাম তাদেরকে। আচ্ছা হ্যাঁ, মনে পড়ছে, বলছিলাম যে আনকনসিয়াসনেস নিয়ে আসছে, তার সাথে যদি প্রথমে ডায়াবেটিস চিন্তা করলা বা হাইপোগ্লাইসেমিয়া চিন্তা করলা, স্ট্রোক চিন্তা করলা। এখন যদি আমরা পড়াচ্ছি কিন্তু নিশেরিয়া মেনিনজাইটিস, কেমন? যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে হতে পারে, সেক্ষেত্রে আমরা, বা মেনিনজাইটিস হতে পারে, মেন কথা হচ্ছে মেনিনজাইটিস হতে পারে। দেখো আমি আনকনসিয়াসনেস নিয়ে আসছে, ডায়াবেটিস হতে পারে, আনকনসিয়াসনেস নিয়ে আসছে স্ট্রোক করতে পারে এক পাশ অবস্থা থাকলে, আর আনকনসিয়াসনেস নিয়ে আসছে তোমার সংক্ষেপে বলতেছে কি তোমাদের জন্য, আনকনসিয়াসনেস নিয়ে আসছে সাথে যদি তোমার, আমরা যদি হিস্ট্রি অথবা গাইড টেম্পারেচার মধ্যে দেখে যে অনেক বেশি জ্বর, তাই অনেক বেশি জ্বর, এবং রোগীর আত্মীয় স্বজন যদি বলে যে ওর আজকে 3 দিন ধরে জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা, হেডেক, প্রচন্ড মাথা ব্যথা এবং হেডেক, তাহলে যদি ফিভার থাকে, হেডেক থাকে, এতক্ষণ যা বললাম, এই যে আনকনসিয়াসনেস থাকতে পারে, পেশেন্টের খিঁচুনি থাকতে পারে, কনভালশন থাকতে পারে, খিঁচুনি থাকতে পারে, কেমন? কনভালশন খিঁচুনি থাকতে পারে, অথবা আনকনসিয়াসনেস থাকতে পারে, অথবা তোমার কনভালশন থাকতে পারে, আর প্লান্টারও তুমি এক্সটেন্সর পাইতে পারো, প্লান্টার এক্সটেন্সর পাইতে পারো। তখন ধরে নিতে হবে যেটা হচ্ছে মেনিনজাইটিস। আর মেনিনজাইটিস মানে হচ্ছে যে আমাদের যে ব্রেনের লেয়ার আছে, মেনিনজেস, আমাদের যে ব্রেনের লেয়ার আছে মেনিনজেস, আমরা জানি যে মেনিনজেস 3টা লেয়ারের সমন্বয় গঠিত, ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার, পায়া ম্যাটারে যদি ইনফ্লামেশন হয়, তখন মেনিনজেসটাকে আমরা বলতেছি যে মেনিনজাইটিস। কেমন? মেনিনজাইটিস হচ্ছে আমাদের যে ব্রেনের লেয়ার, ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, সেখানে ইনফ্লামেশন হওয়াটাকে বলা হয় মেনিনজাইটিস। আর যদি ব্রেন ইনফ্লামেশন হয়, সেটাকে বলা হয় এনকেফালাইটিস। ব্রেন ইনফ্লামেশন হলে এটাকে বলা হয় এনকেফালাইটিস। আর একটা মেনিনজাইটিস থেকে একসাথে এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে, দুটোটা মিলে মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে, মেনিনগো এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে, কেমন? মেনিনগো এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে মেনিনগো এনকেফালাইটিস হলে তার পেশেন্ট কি থাকবে, বা মেনিনজাইটিস হলে জ্বর থাকবে, হেডেক থাকবে, তারপর হচ্ছে যে তোমার কনভালশন থাকতে পারে, তারপর হচ্ছে বলছিলাম যে আমরা জ্বর থাকবে, হেডেক থাকবে, কনভালশন থাকতে পারে। কিন্তু জ্বর এবং হেডেক এটা একদম কমন সিনারিও ভাইয়া, জ্বর এবং হেডেক, জ্বর এবং মাথা ব্যথা একদম কমন সিনারিও। আনকনসিয়াসনেস হচ্ছে পেশেন্ট বেশি খারাপ হলে, তারপর হচ্ছে যে তোমার খিঁচুনি হলে পেশেন্ট খুব বেশি খারাপ হলে। আর একটা সাইন থাকতে পারে আমাদের এই ন্যাক রিজিডিটি থাকতে পারে, ন্যাকটা একদম শক্ত, গার নাড়াতে পারতেছে না, ন্যাক রিজিড হয়ে যেতে পারে, ন্যাকটা একদম শক্ত, একদম শক্ত হয়ে যেতে পারে না, ন্যাক এটা গাছটা না হইতে পারতেছে না পেশেন্ট, এরকম ঠিক তুমি বিছানায় শুলে ঠিক সব জায়গায় ঠিক এরকম, মানে এটা এদিক ওদিক করতে পারছে না, ন্যাকটা রিজিড হয়ে আছে। তাহলে ফিভার, হেডেক, কনভালশন, ন্যাক রিজিডিটি এগুলো থাকতে পারে পেশেন্ট, তখন আমরা সাসপেক্ট করতে পারি মেনিনজাইটিস। ডায়াবেটিস হতে এগুলো হবে না, ডায়াবেটিস হচ্ছে তোমার পেশেন্ট আনকনসিয়াস হয়ে গেছে। স্ট্রোকে তো এগুলো হবে না, স্ট্রোক মাত্র দেহের এক পাশ, হয় মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে, অথবা দেহের এক পাশ অবশ্যই হয়ে গেছে, এরকম, কেমন? তাহলে মেনিনজাইটিস আর একটা এনকেফালাইটিস। আর এমনি জ্বরের সাথে মনে করো জ্বরও আছে সাথে পেশেন্ট আনকনসিয়াস, মানে বেহুশ হয়ে গেছে, এরকম মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, সেরেব্রাল ম্যালেরিয়া হতে পারে। তারপর ব্রেনে যদি কোনো একটা অ্যাবসেস হয়, ব্রেনে যদি সেপ্টিসেমিয়া হয়, হতে পারে মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে। ব্রেনে যদি কোনো একটা অ্যাবসেস হয়, হতে পারে সেরেব্রাল ম্যালেরিয়া হতে পারে, কেমন?
এখন আমি এরকম যদি পাই, জ্বর পাইছি, মাথা ব্যথা পাইছি, কনভার্সন পাইছি, তাহলে আমি করাচ্ছি কিন্তু মেনিনজাইটিস, নেশারিয়া মেনিনজাইটিস করাচ্ছি। সাধারণত যদি এটা এটা বাচ্চাটা যদি, এবং এটা যদি শুধুমাত্র মানে প্রি স্কুল চাইল্ড হয়, প্রি স্কুল চাইল্ড, প্রি স্কুল চাইল্ড, প্রি স্কুল চাইল্ড, অথবা হয় হতে পারে অ্যাডাল্ট, অথবা হতে পারে অ্যাডাল্ট, তাহলে এরকম প্রি স্কুল চাইল্ড স্কুলে যাবে যাবে বা ওই বয়সের সাথে, অথবা অ্যাডাল্ট হয়, আমরা সাধারণত প্রথমে চিন্তা করবো হতে পারে নেশারিয়া মেনিনজাইটিস দ্বারা হয়েছে। কোনটা দ্বারা হয়েছে? নেশারিয়া মেনিনজাইটিস দ্বারা হয়েছে। কথা বোঝাতে পারছি? ইনসান আমার কথা শোনা যাচ্ছে নাকি আমি নিজে নিজে বকাচ্ছি? একজন কমে গেছে, 18 জন হয়ে গেছে। তাহলে দেখো, নেশারিয়া মেনিনজাইটিস দ্বারা হতে পারে, নেশারিয়া মেনিনজাইটিস প্রি স্কুল চাইল্ড এবং অ্যাডাল্টে। নেশারিয়া মেনিনজাইটিস সাধারণত নিউনেটে করে না, নিউনেটে করে না, নিউনেটে মেনিনজাইটিস করে না। নিউনেট মানে হচ্ছে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার প্রথম 28 দিনকে বলা হয় নিউনেট। একটা বাচ্চা জন্মগ্রহণ করার প্রথম 28 দিন, 28 ডেজ, এটাকে বলা হয় নিউনেট। কেমন? এটাকে বলা হয় নিউনেট। এবং এই নিউনেটে ইনফ্লামেশন করে যে সাধারণত সেরেকিয়া কোলাই। ইনসান আমার কথা কি শোনা যাচ্ছে? তোরা শুনতেছিস ভালো করে নাকি আমি বকাচ্ছি? জি স্যার, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, নিউনেটে ইনফ্লামেশন করে যে, তোমাদের কথাগুলো আমি আসলে ভালো করে বুঝতেছি না। কেমন? তাহলে নিউনেটে ইনফ্লামেশন করে সেরেকিয়া কোলাই। তারপর হচ্ছে যে কিছুদিন আগে আমরা পড়াইছি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই আমরা পড়াইছি, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। এরা করে প্রধানত নিউনেটে মেনিনজাইটিস বাচ্চাদের, একদম বাচ্চা বলতে প্রথম 28 দিন, প্রথম 28 ডেজ, ফার্স্ট 28 ডেজ অফ আফটার বার্থ। যেমন বার্থের পরে প্রথম 28 দিনকে বলা হয় নিউনেট। এই সময়গুলোতে করে যে সেরেকিয়া কোলাই এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। আর মাঝে মাঝে প্রোটিয়াস করতে পারে, প্রোটিয়াস। তাহলে এরাই করে। কিন্তু প্রি স্কুল চাইল্ড এবং অ্যাডাল্টে যদি 1 নম্বরে বলে যে আমরা সাধারণত নেশারিয়া মেনিনজাইটিস করে, কি করে? নেশারিয়া মেনিনজাইটিস। আরো করতে পারে এই যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তোমরা করে আসছো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই যে আজকে আইটেম নিয়ে কথা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া করতে পারে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা করতে পারে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এবং এটা আরো বেশি করে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আরো বেশি করে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা করতে পারে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া করতে পারে, এটাও মেনিনজাইটিস করতে পারে। কাদের? প্রি স্কুল চাইল্ড এবং অ্যাডাল্টদের, প্রি স্কুল চাইল্ড এবং অ্যাডাল্টদের। তাহলে তোমাদের পড়া থাকবে মেনিনজাইটিস কারা কারা করে, কোন কোন অর্গানিজম মেনিনজাইটিস করে। একদম ইনভেরিফাই। শুধু কি ব্যাকটেরিয়া করে? না ভাইয়া, ভাইরাসও করে। পোলিও ভাইরাস, রেবিস ভাইরাস, হার্পিস ভাইরাস, পক্সেকি ভাইরাস, তারপর হচ্ছে মামস ভাইরাস, মিজলস ভাইরাস, ইকো ভাইরাস করতে পারে। যেমন ইভেন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটাও করতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি যক্ষা হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটাও করতে পারে। আচ্ছা, তাহলে প্রি স্কুল চাইল্ড এগুলো করবে, মেনিনজাইটিস করবে। মেন কথা হচ্ছে মেনিনজাইটিস করবে। আমরা পড়াচ্ছিলাম কিন্তু নেশারিয়া মেনিনজাইটিস, কথাগুলো বলতে গিয়ে অনেকগুলো কথা বলে ফেলছি। আচ্ছা দেখো, নেশারিয়া মেনিনজাইটিস এটা প্রধানত করে যে, এটা করোনা ভাইরাসের মতন, এটা আমাদের মনোযোগ দিয়ে শুনবে, একবার শুনলে হয়ে যাবে। এটা আমাদের রেসপিরেটরি, এখানে বাতাসে থাকে মনে করো, অথবা কেউ তোমাদের বেঁচে সবার নাম আসলে আমার মনে করতেছে না, যে শুধু ইনসানের নামে মনে করতেছে। ইনসান, আরেকজন মনে করো, আচ্ছা আরেকজন মনে করো কেউ একজন হাসি দিচ্ছে, কেমন? হাসি দিলে এটা তার হাসির মাধ্যমে একটা রেসপিরেটরি ড্রপলেট হিসেবে আসছে। কেমন? রেসপিরেটরি ড্রপলেট হিসেবে আমাদের নাকে মুখে ঢুকে নেসোফ্যারিংস যেটা আছে, তোমরা তো ভালো চেনে, এগুলো আমার চেয়ে ভালো জানো। নেসোফ্যারিংসে গিয়ে নেশারিয়া মেনিনজাইটিসটা নর্মাল ফ্লোরা হিসেবে এরকম করে ঘুমাইতে পারে, সারা জীবন থাকতে পারে। আমি আবারও বলতেছি, রেসপিরেটরি ড্রপলেটে গিয়ে নেশারিয়া মেনিনজাইটিস এরকম করে নেসোফ্যারিংসে গিয়ে মানে অবস্থান করতে পারে, নর্মাল ফ্লোরা হিসেবে থাকতে পারে। সবার থাকে সেরকম না, তবে থাকতে পারে, কেন কি ঘুমাইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যাকে সুযোগ পাবে এই নেসোফ্যারিংস থেকে, যাকে সুযোগ পাবে সে নেসোফ্যারিংস থেকে গিয়ে আলটিমেটলি ব্লাডে যাবে, কেমন? আর আমরা ব্লাডে যদি কোনো একটা অর্গানিজম যাই, এটাকে আমরা বলি যে ব্লাডে যদি কোনো অর্গানিজম যায়, এটাকে আমরা ব্লাডে একটা ব্যাকটেরিয়া বলে। যখন সিমটম তৈরি করে, বিভিন্ন সমস্যা তৈরি করে, তখন আমরা বলি সেপ্টিসেমিয়া। ব্যাকটেরিয়া যখন এখানে সংখ্যা মানে আলটিমেটলি বিভিন্ন সিমটম তৈরি করতেছে, তখন আমরা বলতে সেপ্টিসেমিয়া। তাহলে এই নেসোফ্যারিংস থেকে আলটিমেটলি ব্লাডে গেল, ব্লাডে গিয়ে এটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে,
আজকে আমি অ্যাটেন্ড ধরবো ব্লাড ব্রেন ব্যারিয়ার কি কি নিয়ে গঠিত, ওই অ্যাস্ট্রোসাইট অ্যাপেন্ডাইমাস সেলগুলো পড়বে ভালো করে। এই যে তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ার কজ করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার কজ করে আলটিমেটলি আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের যে ভেন্ট্রিকল থাকে, 7টা ভেন্ট্রিকল থাকে। এগুলো তোমরা আমার অ্যানাটমি আমার চেয়ে ব্রেনে ভালো জানো। এই যে আমাদের এখানে একটা ভেন্ট্রিকল থাকে, এখানে একটা ভেন্ট্রিকল থাকে, আচ্ছা যাক, এখানে একটা ভেন্ট্রিকল থাকে, তারপর হচ্ছে যে এখানে একটা ভেন্ট্রিকল থাকে, এরকম করে আবার আরেকটা ভেন্ট্রিকল থাকে। আমাদের 7টা ভেন্ট্রিকল থাকে তোমরা জানো। ভেন্ট্রিকলের মধ্যে করাইড ফ্লেক্সাস থাকে জানো, করাইড ফ্লেক্সাস থাকে জানো, করাইড ফ্লেক্সাস থাকে জানো, করাইড ফ্লেক্সাস থাকে তোমরা জানো। দেন করাইড ফ্লেক্সাসের কাজ কি? সিএসএফ তৈরি করা। করাইড ফ্লেক্সাসের কাজ কি? সিএসএফ তৈরি করা। করাইড ফ্লেক্সাসের কাজ কি? সিএসএফ তৈরি করা, সেরেব্রাসপাইনাল ফ্লুইড তৈরি করা। করাইড ফ্লেক্সাসের কে সিএসএফ তৈরি করে? অ্যাপেন্ডাইমাল সেল তৈরি করে, অ্যাপেন্ডাইমাল সেল। আচ্ছা, মেন কথা হচ্ছে করাইড ফ্লেক্সাসে গিয়ে এরা কোলোনাইজেশন করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, সংখ্যা বাড়াইতে পারে। তখন আলটিমেটলি তোমার এগুলো সিএসএফ ছাড়া যাবে, সিএসএফ ছাড়া যাবে, নিচের মেনিনজাইটিস সেটা ছাড়াচ্ছে এখন সিএসএফ। এখন এবং ব্রেনে ইনফ্লামেশন করতে পারে, আলটিমেটলি এখানে সিএসএফ ছাড়াতে পারে। সিএসএফ ছাড়াইলে ব্রেনও ইনফ্লামেশন করতে পারে, ব্রেনে ইনফ্লামেশন করতে পারে, আলটিমেটলি মেনিনজাইটিস হয়। বা ব্রেনের যে আমাদের লেয়ার আছে, ডোরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এখানে স্পেস যেটা সেটা সাব অ্যারাকনয়েড স্পেস, এখানে ইনফ্লামেশন করতে পারে, ইনফ্লামেশন করে মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে। মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে, কি ডেভেলপ করতে পারে? মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে মেনিনজাইটিস হলে তোমার এই যে বললাম জ্বর আসবে, তখন প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, বেশি অতিরিক্ত হলে আনকনসিয়াসনেস, অতিরিক্ত হলে আনকনসিয়াসনেস। তারপর মানে এখানে মেনিনজাইটিস হলে মেইনলি আলটিমেটলি আইসিপি বাড়তে পারে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যেতে পারে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে আমাদের প্রচন্ড মাথা ব্যথা করে। তারপর হচ্ছে তোমার অরবিটাল পেন হয়, বমিটিং থাকে, তারপর কনভালশন হতে পারে, আর প্লান্টার এক্সটেন্সর পাইতে পারে, প্লান্টার এক্সটেন্স নেক রিজিড থাকতে পারে, নেক রিজিড থাকতে পারে, রিজিডিটি হতে পারে। তাহলে তুমি মেনিনজাইটিস পাবা। কেমন? কিন্তু এখন মেনিনজাইটিস আবার এতক্ষণ বললাম যে মেনিনজাইটিস এটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে। বুঝবা কেমনে ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে না ভাইরাস দ্বারা হয়েছে? চিন্তা পরীক্ষা করলে বোঝা যায়। যদি ব্লাডে প্রোটিন বেড়ে সিএসএফ নিচ্ছে, ওই রোগীর সিএসএফ কালেকশন করছে, সেরেব্রাসপাইনাল ফ্লুইড কালেকশন করে দেখছো যে প্রোটিন বাড়ি গেছে, ব্লাড গ্লুকোজ কমে গেছে। সিএসএফ অথবা ব্লাডেও ধরে না, ব্লাডে গ্লুকোজ কমে গেছে। যদি প্রোটিন বেড়ে যায়, এটা সিএসএফ হতে পারে। তুমি আচ্ছা সিএসএফ হলে সিএসএফ চিন্তা করবে। আমরা সেরেব্রাসপাইনাল ফ্লুইড নিচ্ছি, যে কোনো পেশেন্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি খুব বেশি হাই থাকে আমরা সিএসএফ নিই না। তারপরে ধরে নাও মেনিনজাইটিস, আমরা বিডিএস স্টুডেন্ট, মেনিনজাইটিস হচ্ছে আমরা সিএসএফ নিব, সিএসএফ নিলাম, সিএসএফ করে দেখতেছি প্রোটিন বেশি, গ্লুকোজ কম, প্রোটিন অনেক বেশি হাই, গ্লুকোজ অনেক কম। তাহলে এক নম্বরে বুঝতে পারি এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। কি ইনফেকশন? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। কেমন? এটা কি বুঝতে পারি আমরা? ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। কেমন? ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন তো দুইটা হতে পারে, একটা হচ্ছে যে আমরা যে পড়াচ্ছি নিশেরিয়া মেনিনজাইটিস হতে পারে, অথবা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হতে পারে। হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেম ফিচার পাবো, প্রোটিন বেশি গ্লুকোজ কম। তাহলে এই দুটোটা আমরা বুঝবো কেমনে? মেনিনজাইটিস হলে আমরা পাবো যে, আচ্ছা এটা 1 মিনিট, এটা ভাইরালও হতে পারে, আমরা একটু ভাইরাল দিয়ে আচ্ছা না ঠিক আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে। কেমন? তাহলে নিচের মেনিনজাইটিস হতে পারে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হতে পারে। মানে মেন কথা হচ্ছে এই সিএসএফ নিলে প্রোটিন বাড়বে, গ্লুকোজ কমবে। প্রোটিন বেশি কারণ যদি বলে গ্লুকোজ কমবে কেন? গ্লুকোজ কমবে যে এই কারণে ব্যাকটেরিয়া গুলা গ্লুকোজ, ওরা যে ক্লোরাইজের সংখ্যা বৃদ্ধি করবে, ওদের পছন্দের খাবার হচ্ছে গ্লুকোজ। ব্যাকটেরিয়ার পছন্দের খাবার হচ্ছে যে গ্লুকোজ, মানে ওদের গ্লুকোজটা অনেক বেশি পছন্দ। আমি কথা বুঝতে পারছি? জি স্যার। এখন দেখো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নিশেরিয়া মেনিনজাইটিস দুটোটা হতে পারে। তো টিউবারকুলোসিস হলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষা যদি হয়, যক্ষার অনেকগুলো সিমটম থাকতে পারে পেশেন্টের, কাশি, অনেকদিন ধরে কাশি, জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এই সিমটম গুলো যক্ষার সাথে যায়, তো ওইদিকে থাকতে পারে। আর মেনিনজাইটিস সাথে এগুলো থাকবে না,
মেনজাইটিস এগুলো থাকবে না। কিন্তু মেন কথা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমরা অনেক বেশি পরিমাণে নিউট্রোফিল পাবো কি পাবো ভাইয়া? নিউট্রোফিল। যদি আমরা এখানে লিম্ফোসাইট পাইতাম, আমরা এখানে লিখতেছি যদি লিম্ফোসাইট পাইতাম তাহলে ধরে নিতাম এটা একটা ভাইরাল ইনফেকশন। লিম্ফোসাইট পাইলে এটা ধরে নিতাম একটা ভাইরাল ইনফেকশন। এটা কি ইনফেকশন? ভাইরাল ইনফেকশন। লিম্ফোসাইট পেলে আমরা ধরে নিতাম এটা একটা ভাইরাল ইনফেকশন। তাহলে ব্যাকটেরিয়াতে এবং টিউবারকুলোসিসে আমরা নিউট্রোফিল পাবো। কি পাবো? নিউট্রোফিল। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে এখন টিউবারকুলোসিস কেন? এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নাকি নিচের মেনিনজাইটিস? এটার জন্য আমরা একটা এএফবি ট্রেনিং করব। আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস পাবো, একটা এএফবি ট্রেনিং করব। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা এএফবি ট্রেনিং করব। একটা কি করব? এএফবি ট্রেনিং করব। অ্যাসিড ফাস্ট বেসিলাস ট্রেনিং বলা হয়। ও বাপ, এত কষ্ট করে তুই ক্লাস নিচ্ছিস, কতগুলো কষ্ট হচ্ছে। কলেজে ক্লাসটা নিয়ে নিতাম আমরা। মেনিনজাইটিসে কি কি পাবো ফিচার সেটা আমাদের লাগবে। কারা কারা মেনিনজাইটিস করে সেটা লাগবে। তারপর হচ্ছে যে মেনিনজাইটিস কিভাবে হয় এটা লাগবে। তারপর হচ্ছে যে আর কিছু লাগবে না মনে হয়। এই ফিচার গুলা কি কি পাবো এটা লাগবে। তারপর হচ্ছে যে প্রোটিন ইংলিশ এগুলো লাগবে। তাহলে ভাইরাল হলে আমরা লিম্ফোসাইট পাবো, ব্যাকটেরিয়াল হলে আমরা নিউট্রোফিল পাবো। আর ওইটা তো কমন, এটা তো বলি না, এটা তো কমন, এটা আগে বলে আসছি। প্রোটিন গ্লুকোজ এগুলো তো সিএসএফ নেওয়ার পরে পাচ্ছিস তুই, কিন্তু আলটিমেটলি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে ওই সিনারিটা আবার পাবি সবসময়, এটা সবসময় পাবি। এটা নিউট্রোফিল নিউট্রোফিলের মধ্যে এরকম করে করে ডিপ্লোকক্কাই থাকবে। কি রাখবে? ডিপ্লোকক্কা। এই জন্য নামটা দেখ, ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। যেমন পলিমরফো নিউক্লিয়াস সেলে থাকে এরকম আর কি। কথা বুঝতে পারছি আমি ইনসান? একটু আরেকবার বলবেন? কোনটা আবার বলতাম? সাবরিনা আলম, কোনটা আবার বলতাম বলো? ইন্ট্রা কি বলছেন জিনিসটা একটু বুঝি নাই, জাস্ট আরেকবার। ইন্ট্রা, এখন আমার এটা সাউন্ড ঠিক হয়ে গেছে, তোমাকে ধন্যবাদ। তোমার কথা এই সাউন্ডটা এখন ঠিক শোনা যাচ্ছে ভালোভাবে। ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। সাবরিনা আলম, তোমাকে ধন্যবাদ, আমার এই সাউন্ডটা এখন ভালো শোনা যাচ্ছে। ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। কথা বুঝতে পারছি আমি? জি। Recording Yes, sir. stopped. ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ। আচ্ছা, তোমার সবার সাথে একটু পরিচয় হয়নি আজকে, একটু পরিচয় হয়নি।